আর আবার উকি ঝুঁকি মারে আইবেল লেগে একদম থাপড়াইয়া গালের দাঁত ফলাইয়া দিব। এবার আসতে পারবে? আপনারা কি আসতে দিবেন? দিবেন না আসতে? কে কে হাত উড়ে দেখান মেয়ে। হক্কানি উলামায়ে কেরামের বয়ান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দিন প্রচারে নিয়তে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। দমে আরিফ নসীমে সুবহ দম হে, দমে আরিফ নসীমে সুবহ দম হে, এসি সেরে শায়ে মানা মে নম হে, इसी से रेशाए माना में नम है। अगर कोई शुआइबाए मुयस्सर, अगर कोई शुआइबाए मुयस्सर, शबानी से कलीमी दो कदम है, शबानी से कलीमी दो कदम है। हज़रत उलमाए केराम, मुरब्बियान इज़ाम, बेरादारान इस्लाम, समाजेर दायित्वशीलरा, स्नेहेर কচিকাচারা, এতক্ষণ আমরা অনেক মেহমানের কথা শুনেছি। আমি তো ১.৫ জন মেহমানের কথা শুনেছি, একজন আর অর্ধেক, অর্থাৎ মাওলানা শফিক সাহেবের কিছু পাইছি অর্ধেক, আর সওয়াবের কাসেমির পুরাটা পাইছি। ভালো হইতো যদি কোরআন শরীফ আর নাশিদ না কইরা শুধু বয়ান করত, ফায়দা বেশি হতো। তো নাশিদের এই ফায়দা আমাদের কিছু হয় নাই, এমনি মজমা একটু আল্লাহু আকবার আল্লাহু আকবার পুষে। কোরআন শরীফ তেলাওয়াত করার পরে কেউ কইছে মা আহসানাকা ওয়াসিন বি সৌতুকা, বকর শক্কর যা আছে সব। ওই একবার মৌ মাদ্রাসায় গেছিলাম, মৌ, একজনে কেরাত পড়তে আসি, নিজে খুব সুন্দর করে পড়তে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আমি পারি, আমি পড়ি না। ওখান দেখে যে কেউ আর আল্লাহু আকবার কয় না, তো নিজে বলেন আল্লাহু আকবার। আপনারা কি আমার কথা বুঝেন? এগুলা এই সমস্ত বক্ক সকর ভালো না। আহলে ইলমের শান ভিন্ন, বলেন না, আহলে ইলমের শান ভিন্ন। আহলে ইলম তার শানের থেকে নিচে নেমে কথা বললে সমস্যা আছে। যা হোক খায়ের, আমার কথা বরদাস্ত করার মতো অনেকের ক্ষমতা নেই, নাহলে আরো কিছু বলতাম। আমি তো দাওয়াতি মেহমান না, কিন্তু আজকে নিয়ত করছি যে আমি বয়ান শুনুব, যা শুনার শুনছি আলহামদুলিল্লাহ। এরা বয়সে আমাদের অনেক ছোট, সওয়াবের কাসেমি বয়সে আমাদের অনেক ছোট, ফারেক আমাদের অনেক পরে। এখন মুশকিল হলো আমাদের এই দেশে বিদেশি মালের দাম বেশি, কথা কয় না। বাংলাদেশের প্রোডাক্ট অনেক দামি, কিন্তু এর উপরও যদি ইন্ডিয়াতে কিছু আসে ইন্ডিয়ার মাল, পাকিস্তানের থেকে আসলে কয় যে পাকিস্তানের মাল। যত দূরের প্রোডাক্ট হবে বেটা ইনভেস্ট কর। কি লাইট জ্বালা, তুই সমস্যাটা কি? তুই কস খোরশেদ কি রে? খুরশেদ বললি কেন? খুরশিদ খাবার আমাদের চিনাস, উচ্চারণ জানোস না? खुर्शीद ये दीन अहमद का आलम के उफक पर चमकेगा, खुर्शीद ये दीन अहमद का
आलम के उफ़क़ पर चमकेगा, ये नूर बराबर चमका है, ये नूर बराबर चमकेगा। आमीन बोलेन, आमीन बोलेन। বাংলাদেশি প্রোডাক্ট তো এই জন্য ভালো লাগে না, না আমেরিকার প্রোডাক্ট, রাশিয়ার থেকে আসছে, জাপানের থেকে আসছে, আর ভারতের হলে তো কথাই নেই। যে এমন মনে করতো ভারতের হলে তো কথাই নাই, ওই সুরুনি ভারত গিয়ে ফলাইছে। কথা কয় না কেন? ওই সুরুনি, সোরের বাচ্চা চুরুনি পড়লাইছে হিয়া নেই। আর আবার উকি ঝুঁকি মারে আইবেল লেগে একদম থাপড়াইয়া গালের দাঁত ফলাইয়া দিব। এবার আসতে পারবে? আপনারা কি আসতে দিবেন? দিবেন না? আসতে কে কে হাত ধরে দেখান মেয়ে। বেডা অসুবিধা, কথা কইলে অসুবিধা। আমার ওয়াজ অনেকে বুঝে না, বুঝবো কেমন? আমি নিজেও বুঝি না। এই এটা প্লাস্টিকের চেয়ার দাও, ভাগে ভাগে বসে আমি পানি খাইতে। আচ্ছা, আমি যতক্ষণ এখানে ওয়াজ করুম আপনারা আসেন নি? আপনি কে কে আসেন হাতরে দেখান তো মেহরবানি করে। এই প্লাস্টিকের চেয়ারটা দেশ না, দেরি কা? আমি কোরআন শরীফের ছোট 2টা আয়াত তেলাওয়াত করছি। একটু পানি খেয়ালে ভাঙবো না, ভাঙলে তোমারও ভাঙমাইছি। বহুদিন পরে বিএনপির ফলাফল পাইছি। বেটা আমাকে উচিলে স্টেজে এসে বসস, বেটা হাদিয়া দিয়ে যাবি আজকে, আমারে দিবি হাদিয়া ইনশাআল্লাহ। এরা জায়গা পাইতো না স্টেজে। আমরা তো আল্লাহর রহমতে আগেও বাঘের বাচ্চা, এখনো বাঘের বাচ্চা, সামনে সিংহের বাচ্চা। কথা কয় না? আমাদেরকে নরম করার জন্য হেতনে কাশিমপুর কারাগারে ঢুকেছে আমাকে। আমরা কি নরম হয়েছি না শক্ত হয়েছি? ঠান্ডা হয়েছি না গরম হয়েছি? সরবেটা আইজা খাইছে, এই ছেলে এই বল, ওয়াজ করবো আবার মানুষ উঠবে এত বড় গুদ্দা। আমি আপনাদের সামনে কোরআন মজিদের সূরা জিলজালের শেষের দিক থেকে 2টি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং একটা হাদিস শরীফ পাঠ করেছি। খুব বেশিক্ষণ কথা বলবো না, অনেক রাত্র হয়ে গেছে। আচ্ছা, আমি ওই যে ওইখানে ওয়াজে যাই নাই, কেউ আমারে 10 কোটি টাকা দিলেও আমি এত খুশি হইতাম না। এখন এইখানে আসার পর আমি বুঝছি যে না, আমার মালিক আমাকে দিয়ে এখানে আজকের প্রথম দিনের আখেরি বয়ান করাবেন। আজিব আশ্চর্য বিষয়গুলো। এই আয়াতগুলো অবতীর্ণ হওয়ার এই সাথে সম্পৃক্ত ঘটনা আছে, আপনারা শুনলে মজা পাবেন ইনশাআল্লাহ। ও মাওলানা তো ওয়াজ করছে তাদের ভাষায়, আপনারা অনেকে বুঝছেন অনেকে বুঝেন নাই। সে আসলে বয়ানই না, ও ওস্তাদ, শিক্ষক। আমি শিক্ষকও এবং আলহামদুলিল্লাহ আমি মুকাররেরও, এবং আমি আমার ব্যাপারে বলে বর্ষিয়ান রাজনীতিবিদ, এটা বলে। ফির বুজুর মুরুদির কথা আর কইলাম না। হুজুর আমার কথা বুঝতেছেন না আপনারা? কিছু মনে করেন, আমার অনেক বদনাম আছে, যেগুলো কইছি এগুলা সব। আওয়ামী লীগের রাজনীতির শুরু কই শেষ করি আমি বুঝি, বিএনপিটাও বুঝি, জাতীয় পার্টির তৈরি ধরেন তো আলুর দোষ, এটা ভালো করেই বুঝি। এদেশের সমস্ত রাজনীতিবিদদের A to Z আল্লাহর রহমতে আমার জানা আছে। আমরা বংশগতভাবে রাজনীতিবিদ এবং বাদশাহী খানদানের লোক। এই আয়াতগুলো সাথে একটা ঘটনার সম্পৃক্ততা আছে, বড় মজাদার ঘটনা, যেটা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে ফাতুল আজিজের মধ্যে লিখছেন।
আমি কিতাবের রেফারেন্স দিছি এই জন্য যে তালিবুল ইলমরা যেগুলো আমার সামনে আছে এগুলো সব তালিবুল ইলম, একজন মৌলবী নাই কিন্তু। এই জন্য আমি রেফারেন্স দিছি যে তোমরা এখান থেকে দেখে নিবে, মজা পাইবে। আজকালটা তো পোলাপান পড়ালেখা করে না। আমি যদি জিজ্ঞেস করি যে কি অবস্থা, আছে অনেকের কাছে আছে কিন্তু পড়ে না, আমার কাছে আছেও, আমি পড়িও আলহামদুলিল্লাহ। এক বদ্দু গ্রাম্য লোক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে। গ্রামের মানুষ একটু সহজ সরল হয়, আর আরবের গ্রামের মানুষ বেশি সহজ সরল হয়। আয়েশা কয়, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল্লামাকা আল্লাহ। রাসূল আমাকে শিখান ওইখান থেকে যেইখান থেকে আল্লাহ আপনাকে শিখিয়েছে। অর্থাৎ আমাকে আপনি কোরআন শিখান, ইলমি ওহী শিখান। আপনারা শিখিয়েছেন কে? তাহলে বুঝা গেল এক বদ্দুও জানে, এই গ্রাম্য এ ব্যাককল মূর্খ হেও বুঝে রসুলের শিক্ষক কে। হ্যাঁ, আপনারা কি আমার কথা বুঝতেছেন? হুজুর নিজে বলছেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন, অনেক সুন্দর শিক্ষা দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন, অনেক সুন্দর শিক্ষা দিয়েছেন। আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমার রব আমাকে ভদ্রতা শিখাইছেন। কি? একটা হলো শিক্ষা আর একটা ভদ্রতা। কথা কয় না, একটা দিয়া ব্রেনকে ওয়াশ করে, আর আরেকটা দিয়া ভদ্রতা আদব দিয়া কলবকে সোজা করে। কথা কয়, যে কলব হইল বাদশাহ, ব্রেন হইল উজিরে আজম, প্রধান উপদেষ্টা। আমি ভিতরে ঢুকলে বাইরে দিতে পারবো না। আপনাদের কি নিয়ে যে কই যাবো গা আল্লাহ নিলে বলাই মুশকিল। এই জন্য আমি বেশি ভিতরে ঢুকবে না, বাইরের থেকে চুলকাইয়া ছেড়ে দিবে। তাহলে হুজুরের শিক্ষক কে? আর হুজুরকে শরাফত আর ভদ্রতা শিখিয়েছেন কে? আমাদের সমাজের মধ্যে বহুত ভদ্র আছে, কিন্তু ছেলেটা অনেক ভদ্র। ছেলেটা সিগারেট খায় না, ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না। সিগারেট খায় না ঠিক আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। আপনি বলেন এতে কি ভদ্র না অভদ্রের সেরা? কথা কয় না কেন? এই ভদ্র ছেলেটাই প্রস্রাবে ধরলে রোডের পাশে ওয়াল ছিদ্র করার জন্য দাঁড়াইয়া শুরু করে। কথা কয় না কেন? এর চেয়ে ভালো আজ আমি পারি না। হাইসো না, হাইসো না, এই যে মাইক দিব কিন্তু তোরা বেটা। আমার জীবনে স্টেজে এসে এতক্ষণ বসে রয়েছি আমি, শুধু কতজনে আমার কাল ঠান্ডা করতে আছে। আব্দুল আলিম ভাই কই? শেয়াব কই? তাহলে পয়গম্বরের শিক্ষক আল্লাহ, আর পয়গম্বরকে ভদ্রতা শিখিয়েছেন তাও আল্লাহ। আর যেহেতু উম্মতের উলামায়ে কেরাম পয়গম্বরদের উত্তরসূরি, এই জন্য উম্মতের উলামায়ে কেরামের শিক্ষক আল্লাহ। কথা কয় না কেন? আপনারা কি আমার ওয়াজ বুঝেন? কে কে বুঝেন হাত তুলে দেখান। দোস্ত হাবাব, ভালো করে বুঝার চেষ্টা করেন। তোরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তোদের কথা বলছি, আমরা যারা মিনারেল শিক্ষায় শিক্ষিত আমরা আমাদের কথাও বলছি। তোমরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তোদেরকে যদি জিজ্ঞাসা করি তোর শিক্ষকের নাম কি, তুই বলবি রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে হরিদাস চন্দ্র বসু, তারপরে জগবৎ সিং। কই বলি একটা, এটা তো বলতে পারে না তারা। তারা বলে যে আমি মাস্টার্স কমপ্লিট করেছি ঢাকা ভার্সিটিতে। সৈন্যের হলা বাপ কত রে, ঢাকা ভার্সিটি, বহু ঢাকা ভার্সিটির
শিক্ষকরা আমার ছাত্র জীবনে আমি সাইজ করছি আল্লাহ। এই ছাড়া চট্টগ্রাম ভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড ব্যতীত তুই শিক্ষকের নাম নিতে পারবি না। কিন্তু আমি কই পড়ছি, কার কাছে পড়ছি শুনবি? আল্লাহ। আমি পড়ছি মুহাদ্দিস ওলিউল্লাহ হুসাইনির কাছে বুখারী, উনি পড়ছেন শাইখুল ইসলাম মাদানির কাছে বুখারী, উনি পড়ছেন শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দির কাছে বুখারী, উনি পড়ছেন হযরত কাসিম নানভীর কাছে বুখারী, উনি পড়ছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে বুখারী শরীফ, উনি পড়ছেন শাহ ইসহাক দেলভির কাছে বুখারী শরীফ, উনি পড়ছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভির কাছে বুখারী শরীফ, উনি পড়ছেন শাহ ওলিউল্লাহর কাছে, উনি পড়ছেন আবু তাহের মাদানির কাছে, উনি পড়ছেন ইব্রাহিম কুরদির কাছে, উনি পড়ছেন আহমদ আল কোশাশির কাছে, উনি পড়ছেন আহমদ বিন আব্দুল কুদ্দুস সান্নাবির কাছে, উনি পড়ছেন শাইখুল ইসলাম জাকারিয়া বিন মুহাম্মদ আল আনসারির কাছে, উনি পড়ছেন শাইখ শিহাবুদ্দিন আবুল ফজল আহমদ বিন আলী ইবনে হাজার আল আসকানির কাছে, উনি পড়ছেন ইব্রাহিম ইবনে আহমদ আত তানুখির কাছে, উনি পড়ছেন আবুল আব্বাস আহমদ বিন আবু তালিব আল হাজ্জারের কাছে, উনি পড়ছেন শেখ সিরাজউদ্দিন হুসাইন ইবনুল মুবারক আয-যাবিদি আল হাম্বলির কাছে। এভাবে যেতে যেতে ইউসুফে ফরাবরির কাছে, ইউসুফে ফরাবরি হযরত ইমাম বুখারীর কাছে, ইমাম বুখারী আহমদ ইবনে আশকাবের কাছে, আহমদ ইবনে আশকাব মুহাম্মদ ইবনে ফুজাইলের কাছে, হযরত মুহাম্মদ ইবনে ফুজাইল আবু কাকার কাছে, উনি আবু যুরআর কাছে, উনি আবু হুরায়রার কাছে, আবু হুরায়রা মুহাম্মদের কাছে, মুহাম্মদ জিবরাইল থেকে ইলম নিয়েছেন, জিবরাইল আল্লাহর কাছে থেকে ইলম নিয়েছেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, উলামায়ে হক্কানি, উলামায়ে দাওয়াত, লিল্লাহি তাকবীর। এমনি আপনারা কি আমার ওয়াজ বুঝেন? বুঝতেছেন? এর জন্য আমাদের লোকে বেশি মাস্তানি করেন। আপনার মাস্তানির শেষ হলো মুদি। না 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 না, আপনি মুদির দিয়ে এতদিন 17-18 বছর বাংলাদেশের মানুষ উপরে জুলমান নির্যাতন স্টেম রোলার চালাইছে, কথা কয় না কেন? আমরা মুদি, শাহবাজ শরীফ, নওয়াজ শরীফ, ও আরো আরো যা আছে, মোহাম্মদ বিন সালমান, এরপরে এরদোগান, এগুলার আমরা ফুটানি দিই না। আমাকে ফুটানির মূল শক্তির আল্লাহ। কে কর না কেন? কি ভাই ঠিক আছে নি কথাটা? মুদি বলে বাংলাদেশ আক্রমণ করবো কইছিল। আমি তো বেশি বিশ্বাস করি, এত খুশি হয়েছি যে বহুদিন পরে সবার মালা উন্মারণ যাবে, কথা কয় না কেন? এই মুদি যদি এই দেশে আক্রমণ করে মালাউনের বাচ্চারে কি আপনি ছাইরা দিবেন না নাস্তা করবেন? কে কে তৈরি আছেন এগুলো দিয়ে নাস্তা করো? জাহাজ দেখেন বাইরে কি ওয়াজ হইতে আসেনি? হ্যাঁ, বাহিরের প্রোডাক্ট দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে আছে। এ দেশের রুগী, এ দেশের ডাক্তার, কথা কয় না কেন? আমি আল্লাহর কসম করে বলি, এদেশের রুগী, এদেশের ডাক্তার, এদেশের কর্মী, এদেশের নেতা, এদেশের জনগণ, এদেশের মন্ত্রী, এদেশের মুরিদ, এদেশের ফির। আর আমাকে ছাগলেরা দইরা এখানে বাহিরের ফিরের কাছে যায়, কথা কয় না কেন? ফিরে তুই বেড়া, তোর ক্যান্সার, প্রত্যেক সময় ডাক্তারের সাথে যোগাযোগ রাখতে হবে। ডাক্তার যদি পাকিস্তানি হয় তো তুই কখন যাবি, কখন দেখা করবি, তো তোর রোগের কি অবস্থা হইব? কত তুই কাছাকাছি ডাক্তার, কাছাকাছি ডাক্তার। আরে বাবা, আমি দারুণ দেওবন্দে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সময়ের মুরব্বীরা দারুণ দেওবন্দের সারা হিন্দুস্তানের মুফতি আছে, মুফতি মাহমুদ গঙ্গুহি রহমতুল্লাহ আলী, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ খলিফা। আমি হুজুরের খানকার মধ্যে আসরের পরে একটা বৈঠক হইতে আমি যাইতাম না। কেন যাইতাম না? আমি তখন উজাইনি হজরতের কাছে বাইয়াত হইনি। আমি যদি এখানে বাইয়াত হইতাম, বহুত এতক্ষণ 10 বার খেলাফত পাইতাম মাহমুদ গঙ্গুহির। কারণ আমার দারুণ দেওবন্দ যাদেরকে আমি চিনি না, যে সমস্ত ওস্তাদরা, ওনারা বলছেন, দেখে বলছেন, এ দরবেশি সিফাত ক্যান্সার, ওই দরবেশ মেজাজের মানুষ, উপরে দিয়ে একটু দুষ্টামি করে, ভিতরটা পরিষ্কার, এভাবে বলছে।
আমি ওইখানে যাইতাম না। কেন যাইতাম না? যে আমার শায়েখ হবেন উজানির হজরত রহমতুল্লাহ। আর তোমাও কিছু হইলে বাইরের মেহমানের কাছে মুড়িদ ওইখান থেকে খেলাফত লইয়া চলো, কি বেটা খেলাফত বেটা আসতে। আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল্লামাকা আল্লাহ। রাসূল আপনি আমাকে শিখা। এই মেয়ে এই মৌলবি কই যায়? আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, দেখ এটা বেটা তোর মৌলবির খেতা বলে মাইরা বুঝবা না মধ্যে। আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল্লামাকা আল্লাহ। হুজুর আমাকে শিখান ওইখান থেকে, যে এইখান থেকে আল্লাহ আপনারা শিখেছেন। কথা সুন্দর না? আরে এই বদ্দু গ্রাম্য লোকটার কথা সুন্দর কিনা? সুন্দর না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পড়ান নাই। হুজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তুমি পড়াও। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। হুজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন ও তো আমার কাছে পড়তে আসছে, তুমি পড়াও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বদ্দু গ্রাম্য এই ছাত্রটাকে পড়াইতে আছেন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা